চন্দ্রা কে? বলো চন্দ্রা কে? কে চন্দ্রা? বলো না মাম্মা। চন্দ্রা অনুজের স্ত্রী। মানে দাদা ভাইয়ের আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, আর সেটাই আমাদের কাল হয়েছিল। চন্দ্রার স্বভাব চরিত্র একেবারেই ভালো ছিল না। মিলিত, তোমার বয়স অল্প, সম্পর্কে আমি তোমার জেঠু হই, তাই এসব কথা তোমাকে আমি কখনোই বলতে চাইনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ তুমি জেদ করছো তাই। বড়লোক বাড়ির ছেলে অনুজকে ফাঁসিয়ে বিয়ে করেছিল চন্দ্রা। কি? হ্যাঁ, আর এটা ছিল ওদের ফ্যামিলি বিজনেস। টাকার লোভে বড়লোকের বাড়ির ছেলেকে বিয়ে করে তাদের পয়সায় ভর্তি করত। অবশ্য ওর নাকি এর আগেও কয়েকটা বিয়ে ছিল, আমরা কিচ্ছু জানতে পারিনি। যখন জানতে পারলাম বিয়ের পর, তখন মস্ত বড় ভুল হয়ে গেছে। ওর হাজার গন্ডা বয়ফ্রেন্ড ছিল। বাড়ি থেকে বলে বেরোতো ও নাকি বাপের বাড়ি যাচ্ছে। যখন মাঝরাত অব্দি ফিরতো না, আমরা যখন ওর বাপের বাড়িতে ফোন করতাম, ওর বাপের বাড়ির লোকেরা বলতো ওকে আড়াল করার জন্য ও নাকি ওখানেই আছে। পরে আমরা খবর নিয়ে জেনেছি যে ওই সময় ও কোনো হোটেলে বা রিসর্টে কোনো ছেলে। দাদা মিলকে এগুলো কি বলছে? বিবেক বলে কিচ্ছু নেই দাদার। প্রত্যেকে দাঁড়িয়ে শুনছে, কেউ কিচ্ছু বলছে না। দিনের পর দিন চন্দ্রার ব্যবহারে ছেলেটা পাগল হয়ে যাচ্ছিল, ওর কষ্টটা চোখে দেখা যাচ্ছিল না। আর এই কথাটা চন্দ্রাকে বলতে গেলেই ও আমাদের ব্ল্যাকমেল করতো, টাকা চাইতো, আর না হলে পুলিশের ভয় দেখাতো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সাক্ষ্য প্রমাণ সবকিছু জোগাড় করে আমাদের বাড়ি থেকে ওকে আমি ঘর ছাড়া করেছিলাম। বুঝতে পেরেছো? আজ তোর কপালে অনেক দুঃখ আছে অর্জুন, সেই কারণেই আজকে আমি থানায়। কেমন হলো স্যার আপনার হবু জামাইয়ের বাড়ির অনুষ্ঠান? আজকে আপনাকে দেখতে দারুণ লাগছে স্যার। আগের দিন আমার বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন একেবারে হিরোর মতন, আজকে আপনাকে দেখতেও হিরোর মতন লাগছে, একেবারে বিজয় দীনানাথ চৌহান, অমিতাভ বচ্চন। আজ থেকে না তোর জীবনের সবচেয়ে বড় ভিলেন আমি। ওই যে লোকটা দেখছিস, আজকে তোকে ওখানে আমি ঢোকাবো। কি যেন একটা ডায়লগ বলতিস তুই? কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। স্বয়ং উনি আসলেও তোকে বাঁচাতে পারবে না। যা বলবে আমাকে বলবে, আমাকে। আর বাবার নাম তুললে তাহলে কুপুত্তর কাকে বলে এখানে সবাইকে আমি বুঝিয়ে দিয়ে যাব। আর আপনার মুখ থেকে যদি আমার বাবার নাম একবারও শুনি অর্জুন কি জিনিস, আপনাকেও চল চল। চর্বি হয়ে গেছে, হ্যাঁ? সব চর্বি ছাড়িয়ে নেব। এটা করবে দেখুন তো যেতে পারছেন কিনা? সরি বাজি। এই আপনাকে মদ খাইয়ে গাড়ির চাবি চুরি করেছিল কিনা দেখুন, ভালো করে দেখুন।
সেই লোক কিনা দেখুন, ভালো করে দেখুন। এরপরেও চুপ করে থাকবো তো মা? এরপরেও আমরা সবাই চুপ করে থাকবো? বাবার এই মিথ্যে কথাগুলোতে ইন্ধন যোগাবো, তাই তো? ছি! শাবাশ জেঠুমনি, এই না হলে পারফেক্ট বিজনেসম্যান। কোথায় কতটা জল ঢালতে হবে সেটা তুমি সত্যিই জানো। তারপর কি হয়েছিল শুনতে চাও? ডিভোর্সের কেসটা কোর্টে গিয়েছিল। চন্দ্রা 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল, 50 লাখ। অবশ্য কোর্ট সেই দাবিটা খারিজ করে দিয়েছে। কিন্তু অর্জুন চন্দ্রার কথা বললো কেন? ওর সাথে চন্দ্রার কি সম্পর্ক? অর্জুন চন্দ্রার ভাই। দিদিকে বড়লোক বাড়িতে বিয়ে দিয়ে লাখ লাখ টাকা আদায় করা ওর একটা পেশা। কি বলছো তোমরা? হ্যাঁ, ঠিক বলছি। আসলে কি জানো তো মিলি, এই চন্দ্রার চলে যাওয়াটা না আমাদের অনুজের বুকে একটা ক্ষত তৈরি করে দিয়ে গেছে। তাই আমরা সচরাচর কেউ ওই ক্ষতটা নিয়ে কথা বলার চেষ্টা কম করি আর কি। তুমি এবারের বউ হয়ে আসবে, তারপরে আমরা তোমাকে সব বলবো, সেটাই ভেবেছিলাম, সরাসরি বলতে চাইনি। না না, আমাকে এক্ষুনি অর্জুনকে গিয়ে সবটা জিজ্ঞেস করতে হবে। আমি জানতে চাই যে দাদা ভাইয়ের সাথে এত বড় অন্যায়টা ওরা কেন করলো এক্ষুনি। মিলি, বলছি মা, এত রাতে আর তোমায় কোথাও যেতে হবে না। তুমি তোমার মতো প্রশ্ন করেছো, ওনারাও উত্তর দিয়েছেন। এবার চলো মা, বাড়ি যাই। হ্যাঁ বেবি, বড়া ঠিকই বলেছে, অনেক রাত হয়েছে, এবার তোমার বাড়ি যাওয়া উচিত। কিন্তু রাহুল, তোমার বাড়ি যাওয়া উচিত বেবি, যাও। চলো মা, এসো। ব্রাভো ব্রাভো দাদা, ব্রাভো, আই এম সো প্রাউড অফ ইউ। তুমি না এবার এই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে নাটকের স্ক্রিপ্ট লিখেও আরো অনেক উন্নতি করবে। বাবা বাবা বাবা, কি সুন্দর মিষ্টি একটা গল্প ফাঁদলে না মিলির সামনে। মানে ধর্মের কলটা বাতাসে নড়তে যাচ্ছিল, তুমি খপ করে ধরে আটকে ফেললে। বাবা বাবা বাবা, আমি একটাও কথা বলিনি দাদা, কেন জানো? যাতে মিলির সামনে তোমার অপমান না হয়। শাট আপ! বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি। অতটুকু একটা মেয়ে মিলি, ওর সাহস কি করে হয় কমলেশ রায় বর্মনের কাছে কৈফিয়ত চাওয়া? কে ওই সাহসটা ওকে দিয়েছে? আমি জানতে চাই কে দিয়েছে? দিদিভাই দিয়েছে দাদা, দিদিভাই। ভালো করে তাকিয়ে দেখ, এই সেই লোক কিনা? ना ये वो आदमी ना আছে স্যার। ভালো করে ভালো করে মদ খেয়ে মাথা হয়ে গেল, চুর হয়ে আছে। মুখ দেখ, মুখ দেখ ভালো করে। আগে পাঞ্জাবি সেজেছিল, পাঞ্জাবি সেজে এসেছিল, এখন দেখ দেখ, চিনতে পারছি না। मुख देख भालो करे। ना ना ना, ये वो नहीं है जी, आपका बात हम समझा जी, लेकिन जो मेरा चब्बी लेके भाग गया था वो इतना लंबा याद तगड़ा था जी। ये तो दुबला और थोड़ा नाटा है जी, ये नहीं था जी। मुखटा देख, मुखटा भालो करे देख। अच्छा से देखा जी, ये वो नहीं है जी। सर जी, ये छोटू को छोड़ दीजिए सर जी। আমি আসি স্যার। আপনারা কেন যে আমাকে প্রতি রাতে এরকম ডেকে পাঠান খাবার সময়? মা খাবার নিয়ে অপেক্ষা করছে। শুধু না, এই শহরে কি আসামি কম পড়ে গেছে, তাই জন্য আপনি আমাকে ডাকছেন। আমি তো এখন আপনার পেটেন্ট,
তাই তো? বেশি কথা না, বেশি কথা বললে না আমি তোকে। আরেকটা ছোট্ট জিনিস স্যার, আপনি এবার এই তুই-তুকারি করাটা বন্ধ করুন। ভদ্রলোক আপনি। ওই সর্দারজি মানে সিং সাহেব আপনার থেকে বয়সে হয়তো কিঞ্চিত বড়ই হবে, ওনাকে অন্তত তুইটা না বললেই ভালো। নয়তো স্যার আপনি জানেন আমি একটু বস্তি কাটিং আছি, মানুষকে অসম্মান করলে আমার মাথাটা ঘুরে যায়, তখন যে আমি কি বলে ফেলবো কি করে ফেলবো আমি নিজেও জানি না। আপনি তো আবার একটু মাইন্ড করে ফেলেন, তাই না? আসি স্যার, আসি। দিদিভাই বোধহয় চায় না এই বিয়েটা হোক দাদা। কিছুক্ষণ আগেই তো দিদিভাই পার্টিতে বলছিল মিলিকে সব বুঝে শুনে দেখে নিয়ে বিয়েটা করতে। মিলি দাদা নেহাতি খুব বোকা মেয়ে, তাই কিছু বুঝতে পারিনি, কিন্তু দিদিভাই ঠিক কি বুঝে শুনে দেখে বিয়েটা করতে বলছিল আমার কাছে খুব ভালো করে ক্লিয়ার সেটা। বিয়েটা না হোক এমনটা আমি চাই না রূপু। মিলি ভালো মেয়ে, মিলির মতো মেয়ে বাড়িতে এলে রাহুলেরই মঙ্গল হবে। তবে হ্যাঁ, চন্দ্রার সঙ্গে বাড়িতে যা হয়েছে সেটা মিলির সঙ্গে হোক, এটা কিন্তু আমি চাই না। আজ বিকেলেই তো দিদি বলছিল যে মিলির বাবা যদি একবার জানতে পারে চন্দ্রের সাথে এখানে কি হয়েছে তাহলে নাকি কোনোদিন এই বাড়িতে বিয়ে দেবে না। বাবা, আমার মনে হয় মিলি সবটা শুনেছে, আর তাই জন্য তোমাকে এইসব জিজ্ঞেস করার সাহস পেল। একটা কথাও তো ভুল বলিনি আমি, তাই না? চন্দ্রার সাথে এই বাড়িতে যেটা হয়েছে। চন্দ্রা চন্দ্রা চন্দ্রা, স্টপ ইট! তোমরা কি সবাই মিলে আমার বিয়েটা স্পয়েল করতে চাইছো? হ্যাঁ না, একদিকে অর্জুন একটার পর একটা ক্ষতি করে চলেছে, কিচ্ছু করতে পারছি না, আর তোমরা যা শুরু করেছো, প্লিজ থামো এবার, দয়া করে থামো। রাহুল, কি হচ্ছে কি? আমি আছি তো, এদিকে এসো। তোমার বিয়ে কেউ আটকাতে পারবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। মিলির মনে কোনো সন্দেহ দানা বেঁধেছে কিনা সেটা বোঝার জন্য রূপসা তুমি এবং সুচেতা তোমরা দুজনে মিলে মিলির বাড়িতে কালকে যাবে। আমি চাই না এই বিয়েতে এতটুকু বিঘ্ন ঘটুক। ইজ দ্যাট ক্লিয়ার? অর্জুন দা, সবকিছু ঠিক আছে তো? ওরা তোমার গায়ে হাত দেয়নি তো? অর্জুনের গায়ে হাত দেবে এরম ছেলে এখনো বঙ্গভূমিতে জন্মায়নি। আর অর্জুনের গায়ে যে হাত তুলবে তার দুটো হাত প্লাস্টার করে দেওয়ার মতন ক্ষমতা অর্জুন সান্যালের আছে। সিংজির ছেলেটা কোথায়? কান্নাকাটি করেনি তো? না না, ওই দেখো বেশ মস্তিতেই আছে, বুঝলে? দেখবে কিছুক্ষণ পর সিংজিকে ছেড়ে ভোলাকে নিজের বাবা বলে ডাকছে। আপনার ছেলে ওখানে ভোলার সাথে খেলছে, দেখুন। যান, ওকে নিয়ে এবার বাড়ি যান। আপনি আপনার কথা রেখেছেন, আমি আমার কথা রাখবো, প্রমিস। আর দুদিন পরে তো ওই রাহুলের বিয়ে, আমাদের কিছু করা উচিত না? হ্যাঁ, হোক না বিয়ে, কি করবি তুই? দেখ, আমি ভেবেছিলাম মেয়েটার জীবন আমার দিদির মতো নরক হতে বাঁচাবো, কিন্তু তারপরে দেখলাম মেয়েটা দিব্যি আছে, ভালো আছে, বিন্দাস। ভাই, মেয়েটার মাথায় গোবর, ওর জন্যই রাহুলই ঠিক আছে। হোক না বিয়ে।
শত্রুতা তো রাহুলের সাথে, সেটা আমি ঠিক কড়াই গন্ডায় মিটিয়ে নেব। হেই বম্মা মামা চলে এসেছে বোধহয় পায়া, আমি আসছি। হ্যাঁ আরে আসছে আসতে, সকাল থেকে ওরা আসবে বলে মেয়েটা, উফ বাপরে বাপ। আপনি? তুমি মিলি তো? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। তোমার আমাকে ঠিক চেনার কথাও নয়। আমি আসলে রাহুলের দাদা অনুজ, ওর ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। দাদা ভাইয়ের সম্পর্কে? বোন, আমার কথাটা একটু মন দিয়ে শোনো, নাহলে তোমারও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আর দাদা ভাইয়ের ব্যাপারে আমার সাথে কি কথা থাকতে পারে? তুমি একটু বোঝার চেষ্টা করো। উনি যখন অত করে বলছেন, শোন না কথাগুলো, ক্ষতি কি? তুই ওনাকে নিয়ে গিয়ে তোর ঘরে বসা, আমি এদিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আসুন, ভিতরে আসুন আপনি। আসুন আসুন, বলুন কি বলার আছে, কিন্তু একটু তাড়াতাড়ি বলবেন, আমার একটু তাড়া আছে, আসলে ইম্পর্টেন্ট গেস্ট আসবে তো। আসলে রাহুলের দাদা অনুজের সাথে আমার একটা সম্পর্ক ছিল মিলি। ও বলেছিল আমাকে বিয়ে করবে, আমরা ফিজিক্যালি ইন্টিমেটও হই। এখন সবকিছু হয়ে যাওয়ার পরে অনুজ সবকিছু অস্বীকার করছে। মিলি, এই দেখো আমাদের এই ছবিগুলো দেখো, এই দেখো। আমি না ওদের বাড়িতেও গেছিলাম কথা বলার জন্য, কিন্তু অনুজ আর ওর বাড়ির লোক আমার সাথে তো কথা বললোই না, উল্টে আমাকে বের করে দিল। আমি ওর পা ধরতেও বাকি রাখিনি, কিন্তু ওর ফ্যামিলির কেউ আমার কথা শুনলই না। প্লিজ অনুজ, অনুজ প্লিজ আমার কথাটা একটু শোনো। অনুজ প্লিজ আমার সাথে এরকম করো না। দেখো তুমি বলেছিলে, বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি ওরকম অনেক ভালোবাসা আমার রাতে শুরু হয়, আবার ভোরবেলার মধ্যে শেষও হয়ে যায়। কি ব্যাপার? কে এই মেয়েটা? কে তুমি? হ্যাঁ, কি চাই তোমার বাড়িতে? সেটা ওকেই জিজ্ঞেস করুন না। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, ও বলেছিল আমাকে ভালোবাসে। সবকিছু হয়ে যাওয়ার পর একটা বাজে কথা বলবে না আমাদের বাড়ির ছেলের সম্পর্কে। তুমি যদি আমাদের বাড়ির ছেলের সম্পর্কে এভাবে মিথ্যে বদনাম দাও, তোমার কি অবস্থা করতে পারে তুমি জানো? কি হচ্ছে কি এসব? এই মুহূর্তে এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দাও। জীবনে যেন এই বাড়ির ত্রিসীমানার মধ্যে ওকে না দেখি। পরে তো জানলাম অনুজের নাকি এরকম আরো অনেক মেয়েদের সাথেই সম্পর্ক আছে। ওর আগের বিয়েটা নিয়েও নাকি কি সব হয়েছিল। অনুজ একদম ভালো মানুষ নয়, একদম নয়। সব থেকে বড় কথা কি জানো, ওর ফ্যামিলির লোকজন ওর প্রত্যেকটা অন্যায়কে এভাবে সাপোর্ট করে। আমি নিজে তার প্রমাণ পেয়েছি। মিলি, আমি তোমার বড় দিদি হয়ে বলছি, তুমি রাহুলকে বিয়ে করো না। ওরা কেউ ভালো মানুষ নয়, কেউ না। কি বলছেন কি আপনি? অদ্ভুত তো, আমার রাহুল খারাপ? কিভাবে বলছেন আপনি এই কথাগুলো? আসুন আসুন আসুন, বসুন। মিলি কোথায়? ও ঘরে আছে, আমি ডেকে দিচ্ছি। ওই বোধহয় মাম্মার বাম্মা চলে এলো। তোমার আত্মীয়? হ্যাঁ, রাহুলের মা আর জেঠিমা। কি? মিলি, আমার কথা কিছু বলো না ওনাদের কাছে। ওনারা যদি জানতে পারেন সর্বনাশ হয়ে যাবে। তুমি বরঞ্চ আমাকে একটু লুকানোর ব্যবস্থা করো। আমাকে প্লিজ মিলি, প্লিজ আমাকে একটু লুকিয়ে দেওয়ার ব্যবস্থা করো প্লিজ। তার দরকার হবে না সাবিত্রী দি, আমরাই বরং মিলির ঘরে চলে যাই না, বলো দিদি ভাই? হ্যাঁ সেই ভালো, আপনারা এখানে বসতে পারেন, আমি একটু চা মিষ্টির ব্যবস্থা করি। আমরা কি বাইরের লোক দিদি? আমাদের সঙ্গে কোনো ফর্মালিটি করতে হবে না, আমরা মিলির সঙ্গে দু একটা কথা বলেই চলে যাব।
দেখো মা কে এসেছে। সবই তো ঠিক আছে মনে হচ্ছে, দাদাকে জানাতে হবে গিয়ে। বলছি আমি ওয়েট করছিলাম তোমাদের জন্য, কিন্তু এরকম হঠাৎ করে এলে খুব দরকারি কিছু? হ্যাঁ তো মিলি, বিয়ের সাজটা তো তুমি এখান থেকেই সাজবে, তাই তোমার সাজের সমস্ত কস্টিউম জুয়েলারি নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো। আচ্ছা একটা জিনিস দেখাই, হ্যাঁ দাঁড়া। এই দেখো, সুন্দর না? বাহ, খুব সুন্দর। এটা বুঝি তোর মায়ের? হ্যাঁ বম্মা, আমি এটাই পরবো। সো নাইস, ইটস বিউটিফুল। কি ভালো শাড়িটা না, এখনই এত সুন্দর। দিদি, তাহলে নতুনের সময় কি ছিল বলো? বাট মিলি, এখনকার জন্য না একটু ওল্ড ফ্যাশন, আর রংটাও একটু মনে হচ্ছে না ফেড হয়ে গেছে। দিদিভাই, লক্ষ্মী সোনা মেয়ে, মন খারাপ করো না। দেখো বাই এনি চান্স যদি শাড়িটা কোনোভাবে নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, তোমারই তো খুব কষ্ট হবে, তাই না মিলি? আর দেখো সেদিন মিডিয়া থাকবে, অত লোকজন থাকবে, সবার সামনে যদি শাড়িটা ফেঁসে যায় তাহলে সম্মানের ব্যাপারটা নিয়েও তো একটু ভাবতে হবে, তাই না? দিদি, এটার রং কিন্তু একদম নষ্ট হয়নি, আমি তো নতুন অবস্থাতেও দেখেছি, আর ছিঁড়বে না, খুব যত্ন করে রাখা ছিল। সাবিত্রী দি, ডোন্ট মাইন্ড। আপনি আজকালকার ফ্যাশনের কি বোঝেন? আপনি তো পরেন শুধু সাদা শাড়ি, তাই না? কিন্তু আমার ছেলের বউ, তাকে তো ইউনিক লাগতেই হবে, তাই না?